বিশ্বাস করেন আমি পুরো চেঞ্জ হয়ে গেছি। দেখেন আমার মধ্যে কত পরিবর্তন। আমি এখন পুরো সংসারী টাইপ একটা মেয়ে। বুঝতে পারছেন? বাবা মাকে গিয়ে বলতে যে এই বিয়েতে আমি রাজি না। না না প্লিজ এটা করেন না। যারা আপনাকে চেনে না তাদেরকে গিয়ে আপনি এই ভাবটা দেন। আমি এখন সোজা গিয়ে বলবো যে এই ঘোমটার পেছনে ভয়ঙ্কর একটা তুফান লুকিয়ে আছে। তুফান? তাহলে তো কি? আপনি কি এখন সবাইকে সবকিছু বলে দিবেন? অবশ্যই কি বলবেন শুনি? যা সত্য তাই বলবো, যে আপনি একটা উশৃঙ্খল মেয়ে, রাত বিরাতে নেশা পানি করে রাস্তাঘাটে মাতলামো করে সেন্সলেস হয়ে পড়ে থাকে। এসব বলবেন? অবশ্যই বলবো। ওকে আমিও বলবো। সে যা বলছে সব সত্যি মা। আমি একদিন ড্রাঙ্ক হয়ে রাস্তায় পড়েছিলাম এবং এই লোকটা ড্রাঙ্ক হওয়ার অ্যাডভান্টেজ নেয়। কেবিনে নিয়ে এই লোকটা আমার সর্বনাশ করে। আরে এরকম কিছু তো ঘটে নাই। ঘটেনি তারপরে বলবো আর সবাই বিশ্বাস করবে। এই সব কিছু থেকে বাঁচতে চান তাহলে এখন গিয়ে বলবেন এই মেয়ে তো মাশাআল্লাহ অনেক নম্র বিয়ে করি তাহলে এই মেয়েকেই বিয়ে করব। তা বাবা কেমন লাগলো আমার মেয়ের সাথে কথা বলে? জি ভালোই, উনি বেশ ভদ্র এবং নম্র। তাহলে আর দেরি কিসের, আমরা আংটি বদল করে ফেলি। হ্যাঁ অবশ্যই। আলহামদুলিল্লাহ। গলা পরিষ্কার হয়েছে, কিছু বলেন। আপনি আপনি আমাকে চিনে ফেলেছেন? আপনি তো অনেক ট্যালেন্টেড। এটা তোর এন্ড দিস ইজ ইয়ার্স। তোদের দুলাভাই আসতেছে আমার নামে ধুমায় প্রশংসা করবে। আমি কিন্তু আগে পে করে দিলাম। হাই হাই। ওকে উইথ মাই ফ্রেন্ড আফসানা, নাইমা এন্ড শাওন। ওরা আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড এন্ড হি ইজ মিস্টার ফাহাদ। আমাদের দুলা ভাই কেমন আছেন? আছি, ভালোই আছি। দুলা ভাই আপনি কিন্তু জিতছেন। মানে যে মেয়ে 10-12টা প্যাক একটা না মেরে দিতে পারে তাকে বউ হিসেবে পেয়ে আপনি জিতছেন না। বিয়ের পর বিন্দাস লাইফ, পার্টি আর পার্টি, মাঝে মাঝে আমাদেরও ডাকবেন। আপনি কিন্তু আসলেই জিতছেন, ট্রাস্ট। কিভাবে? আমার বান্ধবী কি নায়িকা থেকে কোনো অংশে কম নাকি? হ্যাঁ, ইউনিভার্সিটির প্রত্যেকটা ছেলে পেলে ওর পিছনে লাইন ধরে থাকে, আর ওর ইউনিভার্সিটির ইন্টার লাইফে 18টা বয়ফ্রেন্ড ছিল, সেগুলোকে সব স্কিপ করে দিয়ে আপনাকে বিয়ে করতেছে। এখন আপনি চিন্তা করেন আপনি কতটা ওর আসল ট্যালেন্ট শুনলে আপুর পাগল হয়ে যাবে।